জানো বন্ধু, ভালোবাসায় পড়া ভালো, কিন্তু মায়ায় পড়া নয়। ভালোবাসো, কিন্তু কখনো তার মায়ায় পড়ে যেও না, নয়তো তুমি বরবাদ হয়ে যাবে। যখন আমরা কারো মায়ায় জড়িয়ে যাই, তখন আমাদের আর রেহাই থাকে না। সেই অনুভূতিগুলো আমাদেরকে তিলে তিলে শেষ করতে থাকে। এই যন্ত্রণা সহ্য হয় না, দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু যাওয়ার সময় পাগুলোও এগোতে চাই না। একটা সম্পর্ক কখন কষ্ট দেওয়া শুরু করে জানো? যখন আমরা সেই মানুষটাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখি, কিন্তু সেই মানুষটাই যখন একের পর এক আমাদের স্বপ্নগুলো নিজের হাতে ভাঙতে থাকে। আমরা তাদের কাছে ভালোবাসার আশা করে বসে থাকি, আর তারা আমাদের ভালোবাসাকে নিজের পায়ের তলায় ধূলিসাৎ করতে থাকে। এমন সময়ে আমরা তাকে ছেড়ে বেরিয়েও যেতে পারি না। বারবার মনে হয়, তাকে ছাড়া একা থাকবো কি করে? পারবো কি তাকে কখনো ভুলতে? পারবে কি অন্য কেউ তার জায়গাটা নিতে? পারবে না। এভাবেই কষ্ট পেয়েও আমরা তাকে ছাড়তে পারি না। আর অনেক সময় ছেড়ে গেলেও তার মায়া আমাদেরকে তার কাছে টেনে নিয়ে যায়। আমি মনকে বারবার বোঝাই, কারো মায়ায় জড়াস না, ভীষণ কষ্ট পাবি। তখন কষ্ট পাবি তুই, আর চোখ থেকে জল পড়বে আমার। কিন্তু এই বোকা মন বোঝে না, বারবার তার মায়ায় জড়িয়ে যায়। আর তারপর থেকে শুরু হয় বিষাক্ত এক প্রেমের খেলা, যার থেকে দূরে যাওয়াও সম্ভব নয়, যার পাশে থাকাও সম্ভব নয়। এই রকমের ভালোবাসা যা তিলে তিলে মানুষকে শেষ করতে থাকে, আর তার সাথে একটু একটু করে আনন্দও দিতে থাকে। ভালোবাসার অবহেলার দোটা নাই, আমাদের জীবনটা তছনছ হয়ে যেতে থাকে। তবুও আমরা সেই মানুষটাকেই চাই, কারণ আমরা যে তার মায়ায় পড়ে গেছি। তাই যত কষ্ট পেলেও আমরা তাকেই চাই। মনে হয় যেন সেই মানুষটা আমাদের এক মুহূর্তের জন্যে হলেও জড়িয়ে ধরে বলুক, আমি তোকে ভালোবাসি। আর এই একটা কথা শোনার পর বারবার করা সেই অবহেলা, সেই অপমান, সব কিন্তু মুহূর্তের মধ্যেই এই মনটা ভুলে যায়। খুব অদ্ভুত, তাই না? আর সেই জন্যই হয়তো সবাই বলে, অতিরিক্ত মায়া আমাদের জীবনটাকে যন্ত্রণাদায়ক করে তোলে। আমরা সেই যন্ত্রণায় কষ্ট পেতে থাকি, কিন্তু সেই যন্ত্রণার সাথেই বাঁচতেও থাকি। সম্পর্ক শেষ করে বেরিয়ে আসতেও পারি না।